This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কালকে অরূপ চক্রবর্তী বলেছে আমরা 1 মিনিটের মধ্যে দখল করব, হিম্মত আছে দখল করবে আর আমরা ছেড়ে দেব। মানুষের মাথার মধ্যে একটা ভয় জড়তা ঢুকিয়ে দাও, তাহলে তাদের স্বার্থ সিদ্ধি হবে। 1 ইঞ্চিও আমরা জায়গা ছাড়বো না। যে কোনো অন্যায়, যারা বদমাশ চুরি করে দুর্নীতি করে জেল খেটেছে তাদের কথা আমাদের শুনতে হবে বা শিখতে হবে। আমাদের তো আগে বুঝতে হবে প্রথম রাজ্যের সরকারটা কারা চালাচ্ছে, এটা প্রথম কথা। যতদিন রাজ্যে তৃণমূল সরকার থাকবে ততদিন সাধারণ মানুষ এবং যারা ছাত্র ছাত্রী আরও অন্য ব্যবসায়ী যারা দোকানদানি সব মানুষেরই একটা নিরাপত্তার জায়গা থাকবে না এই সরকার থাকাকালীন। কারণ এটাই তো তৈরি করছে, এই সরকার সব সময় করতে চায় মানুষকে উত্তপ্ত করে রাখতে। কারণ এরা মানুষ যদি উত্তপ্ত বা বিভ্রান্ত হয়ে যায়, উত্তপ্ত কথা মানে মানুষের অন্য উত্তপ্ত কথা আমি বলছি না, বিভ্রান্তি, মানুষের মাথার মধ্যে একটা ভয় জড়তা ঢুকিয়ে দাও, তাহলে তাদের স্বার্থ সিদ্ধি হবে। আর প্রত্যেক দিন আর আমরা আমাদের নীতিটা হচ্ছে যে 1 ইঞ্চিও আমরা জায়গা ছাড়বো না। যে কোনো অন্যায়, আমরা অন্যায় কখনো সহ্য করব না। আমরা অনেক সহ্য করেছি, তাদেরকে বলবো তোমরা থামো। স্কুলে বলুন কলেজে বলুন কিসের জন্য দাদাগিরি করবে, কেন? ছাত্ররা তো একটা তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে, তারা নিজেরা আন্দোলন লড়াই করবে, কেন বুড়ারা কেন ঢুকবে? কালকে অরূপ চক্রবর্তী বলেছে আমরা 1 মিনিটের মধ্যে দখল করব, হিম্মত আছে দখল করবে আর আমরা ছেড়ে দেব। আমাদের ছাত্ররা ছেড়ে দেবে বা আমাদের যারা আমরা বয়স্করা আছি আমরা কি ছেড়ে দেবো? ও কি ওখানে ছাত্র না ওখানে পড়ুয়া বটে? একজন মন্ত্রী কখনো বলতে পারে একজন মন্ত্রী আমার ছাত্রকে মেরে দেবে, গাড়ি চালিয়ে মেরে দেবে? এটা কি অন্যায় নয়? আমরা দেশের মানুষকে রাজ্যের মানুষকে বলছি এই সরকারকে উৎখাত করতে হবে, তাছাড়া কখনো কারো নিরাপত্তা থাকবে না। মেয়েরা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, ছাত্রীরা নির্যাতিত হচ্ছে। গাড়িতে হামলা সেটা কি মেনে নেওয়া যায় না? সেটা আমরা ও তো ওই বাইরের গুলোকে কিসের জন্য নিয়ে যাবে? আমাদের ছাত্ররা তো তাই বলছে, কেন ও যাক, ওর কর্মসূচি আছে করতেই পারে, কিন্তু আরও অনেকগুলো লোককে নিয়ে যাবে, এটা তো বেআইনি। কেন নিয়ে যাবে, কিসের জন্যে? আমাদের তো সেই রকম ছিল না, কেউ ওই কথাটা তুলতে পারবে না, বলতে পারবে না। আর কোথায় কোথায় তারা বলে সিপিএম হলে এইসব করতো না। আর সিপিএম ছাড়া আর কাকে দেখতে পাচ্ছে ওরা? যারা বদমাশ চুরি করে দুর্নীতি করে জেল খেটেছে তাদের কথা আমাদের শুনতে হবে বা শিখতে হবে। এটা কখনো আমরা শুনবো না এবং শিখবো না। আমরা একদম 1 ইঞ্চিও জমি ছাড়বো না। অন্যায় আমরা প্রতিবাদ করব। আমরা কখনোও সেটা সহ্য করব না। অনেক হয়েছে, অনেক আমাদের কমরেডকে নেতৃত্বকে অনেককে হারিয়েছি, আমরা আর কখনো